কুরিয়ার ম্যান এখনো হাতে পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ বেয়ে বেয়ে এখনো জুস গড়িয়ে পড়ছে। চুলগুলো প্রায় ভিজেই গেছে, আর সেখানে থেকেই জুস পড়ছে। এদিকে নদী বসে বসে বিরক্ত হচ্ছে। মেয়েটা এখনো আসছে না কেন? কোনো ভিআইপি পেয়ে আসছে নাকি যে এতক্ষণ দেরি করছে? রূপার লেট করা দেখে নদী বিড়বিড় করে বলে উঠল, এই মায়াটা যখনই কোনো কাজে যায় 24 ঘন্টা কাটাইয়া আসে। যাই গিয়ে দেখি মহারানী কটকটি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেটা কি। বিড়বিড় করে বলেই নদী একরাশ বিরক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। নদী ওখানে গিয়ে দেখল রূপা গ্লাস হাতে সামনে থাকা লোকটার দিকে তাকে করে তাক করে দাঁড়িয়ে আছে। রূপা ভ্রু কুঁচকে সামনে তাকিয়েই দেখে একটা লোক হাতে পার্সেল নিয়ে কাক ভেজে মুখে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে হাঁ হয়ে আছে। নদীর বুঝতে বাকি রইল না এটা কুরিয়ার ম্যান পোশাক আর পার্সেল হাতে দেখেই বুঝল রূপা এই লোকটার মুখে জুস ছুঁড়ে মেরেছে। ঢোক গিলল নদী। রূপার কানে কানে ফিসফিস করে বলে উঠল, কানি চোখে কম দাহস, লোকটার উপর জুস মেরে দিছস। এখন তোরে থাপড়ানি শুরু করব দেখিস। এইটা কি করলি কানিকা কা বাচ্চু? রূপাও ঢোক গিলল। সামনে দাঁড়িয়ে থাকা কুরিয়ার ম্যান লোকটা এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। লোকটা বলে উঠল, ম্যাম আপনার পাস। রূপা পার্সেলটা হাতে নিয়ে ছোট করে বলল, সরি। লোকটা একটা পেপার দিয়ে বলল, ম্যাম এখানে একটা সাইন করে দিন। রূপা না দেখে পেপারটা হাতে নিয়ে নকল হেসে সাইন করে দেয়। এরপর কাগজটা লোকটা দিয়ে দরজা লাগিয়ে দিল। লোকটা হা হয়ে চলে গেল। নদী পড়ল, বাপরে বাপ, জোর বাছা বেঁচে গেছে। কি ডেঞ্জারাস! আর জীবনেও না দেখে জুস মারবি না। যদি আজ লোকটার জায়গায় অন্য কেউ হতো, ভাব যদি আন্টি হতো, তাহলে তোরে কাঁচা খাইতো বজ্জাত মাইয়া। রূপা মাথা নিচু করে পার্সেলটার দিকে তাকিয়ে আছে। নদীর দিকে এক নজর তাকিয়ে পার্সেলটা খুলতে শুরু করলো। রূপা পার্সেল খুলে দেখলো ওখানে কালো কালারের শাড়ি, কালো চুড়ি, কালো টিপ সহ কালো অর্নামেন্টস রাখা আছে। ভ্রু কুচকানো অবস্থায় নদীর দিকে তাকালো। দেখলো নদীও বিস্ময় বিস্মিত হয়ে পার্সেলের ভিতরের জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। রূপা চিরকুটটা খুলল। লেখা ছিল, প্রিয়া রূপা লেবু। আসসালামু আলাইকুম, কেমন আছো? জানি ভালো আছো। আমাকে ভুলে গেছো তাই না? ভোলারই কথা, তোমাকে ছেড়ে চলে গেছি 2 বছর হয়ে গেছে। জানো কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম? কারণটা বলি। না থাক, না বলাই ভালো। শুধু এটুকু জেনে রেখো, তোমার কথা ভেবেই আমি তোমাকে ছেড়ে গেছি। কারণ তখন আমার কাছে টাকা পয়সা কিছুই ছিল না। আজ আমার সব কিছুই আছে, টাকা, গাড়ি, বাড়ি সব। তোমাকে খুশি সুখে রাখতে পারবো। আচ্ছা একটা কথা, তুমি কি আমার হবে? আমাকে একটু ভালোবাসবে? আমার প্রেমময়ী হবে? হয়তো ভাবছো আমি কে, আমাকে চিনছো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি আমার ভালোবাসা। আমার ভালোবাসার প্রথম উপহার হিসেবে তোমাকে একটা শাড়ি আর কিছু অর্নামেন্টস গিফট করলাম। জানি আমার চিঠিটা খাপছাড়া লাগছে। আমি ভালোবাসা চিঠিতে প্রকাশ করতে পারি না, বাস্তবে প্রকাশ করতে পারি। অবশেষে বলবো, তুমি আমার ভালোবাসা, আমার প্রেমময়ী। আজ না হয় থাক, চিঠি দেওয়ার জন্য তো সারা জীবন থাকবে। আমাকে নিয়ে ভেবো না, চিনবে না আমায়, তবে আমি তোমায় ভালো করেই চিনি প্রেমময়ী। ইতি তোমার অনাকাঙ্ক্ষিত সে। চিঠিটা পড়ে রূপা বিস্মিত হয়ে গেল। প্রথমে ভেবেছিল কেউ ভুল করে তাকে পার্সেল দিয়ে দিয়েছে, এখন দেখে তারই জন্য পার্সেলটা। নদী পাশে ছিল বিধায় চিঠির সব অংশ পড়তে পেরেছে। চিঠিটা পড়ে রূপা হাসি হাসি মুখে বলে উঠল, আরে বা, বান্ধবীকে না জানিয়েই গোপনে লাভা রেখেছিস। তুই কেমন রে? দোলা ভাইয়ের কথা আমাকে জানালে কি এমন হতো? দেখ কত ভালো ভালো গিফট পাঠাইছে। আমাকে যদি শালিকা হিসেবে পরিচয় দিতি তাহলে আমার জন্য গিফট পাঠাইতো। রূপা বাকরুদ্ধ নদীর দিকে বিস্ময় নিয়ে তাকালো। এই মুহূর্তে নদী মজা নিচ্ছে। ভাবতেই রাগ হচ্ছে রূপার। রূপা চিঠিটা ছিঁড়ে ফেলতে নিয়েও ছিল না। বক্সে থাকা শাড়ি আর বাদবাকি জিনিসগুলো দেখে পরক্ষণেই মুচকি হাসল।
তারও যে একটা অনাকাঙ্ক্ষিত প্রেমিক আছে আগে জানতো না। রুবা কিছু না বলে বক্স সহ চিঠিটা সযত্নে নিয়ে রুমের দিকে অগ্রসর হলো। নদী রুবার এহেন কাণ্ডে হাঁ করে রইল। মেয়েটা যে এত নিরামিষ কেমনে হলো, রুবা তাই ভাবছে। ভাই মনে ডোজটা কম দিল, সেই জন্যই মায়া নিরামিষের মতো ভাগছে। যা ভাগ ভাগ, কত ভাগবি কচুরটা। বলেই ভেঙচি কাটল নদী আর চুপচাপ সোফায় হেলান দিয়েই বসলো। অন্যদিকে আজ বাড়িতে কেউ নেই। নীলা কিছুক্ষণ আগেই বেরিয়েছে, এখনো বাড়িতে আসেনি। জুহি আয়নার সামনে বসে আছে। আজকে কেন জানি তার একটু সাজতে মন চাইল। হালকা সাজে সেজে নিজেকে আয়নায় দেখছে সেই অনেকক্ষণ ধরে। আয়নার দিকে তাকিয়ে জুহি নিজেকে ভালো মতো একদম দীর্ঘ সময় নিয়ে পরখ করে আনমনে বলে উঠল, একটু সাজে ফাহাজ আমায় দেখতে চেয়েছিল, আজ সেজেছি, কিন্তু উনি থেকেও আমার থেকে দূরে। বলেই দীর্ঘশ্বাস ফেলল জুহি। জুহিকে বারবার স্বপ্নেরা ফয়েজের কথা জানান দিচ্ছে। জুহির ভাবতেও অবাক লাগছে যে ফয়েজের সাথে তার আগেও বিয়ে হয়েছে। সেই সাথে জুহি বর্তমানে খুশি যে ফয়েজের কিছুই হয়নি, সে বেঁচে আছে। তবে পাশাপাশি জুহিরও ভয় করছে রিয়ান সেদিন যা বলেছে তাকে যদি জানে ফয়েজ বেঁচে আছে, তাহলে আবার যদি ফয়েজের ক্ষতি করার চেষ্টা করে। সেই নিয়ে জুহি যথেষ্ট ভীত। জুহির ভাবনার মাঝেই হঠাৎ দরজায় টোকা পড়ায় জুহির ধ্যান ভাঙল। সেদিকে তাকিয়ে ভাবল নীলা কি চলে এসেছে। কিছুক্ষণ ভেবে উঠে দরজা খুলল। জুহি দরজা খুলতেই ভ্রু কুচকালো। সামনেই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, কালো শার্ট প্যান্ট পরে। জুহি কিছু বলার আগেই তারা জুহির মুখে স্প্রে জাতীয় কিছু স্প্রে করে দিল। জুহি কিছু না বুঝেই ঢলে পড়ল নিচের দিকে। চোখে মুখে হালকা পানির ছিটে পেতেই জুহি চোখ মেলে তাকালো। দেখলো তখনকার সেই মেয়ে দুটো তাকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। জুহি প্রচণ্ডতর ঘাবড়ে গেল। তাকে এখানে এভাবে তুলে আনার মানে কি? জুহি মুখ বাঁধা ছিল, তাই জুহি টু শব্দও করতে পারছে না। মেয়ে দুটো গম্ভীর হয়ে চেয়ার নিয়ে জুহির সামনে বসে আছে, দৃষ্টি জুহির দিকেই। হঠাৎ ওখানে থাকা প্রথম মেয়েটার ফোন বেজে উঠল। হ্যালো বস, আপনার কথা মতো মেয়েটাকে উঠিয়ে আনা হয়েছে। জুহির ভয় হচ্ছে প্রচণ্ড। তাকে কে তুলে এনেছে? জুহি ভয়ে হিতাহিত জ্ঞান হারানোর উপক্রম হয়েছে। জুহি নড়াচড়া করছে বেশ ভালোভাবে, কিন্তু মোটা রশির এই শক্ত বাঁধন ছাড়াতে পারছে না। মেয়ে দুটো পুনরায় তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো। এভাবে বসে থাকতে থাকতে অনেকক্ষণ হয়েছে জুহি কেঁদে ফেলার মতো মুখ করছে। চোখের কোণে জলও জমে গেছে। জুহির চোখে ঝাপসা দেখছে। তখনই দরজা খোলার খট করে আওয়াজ আসলো। বসে থাকা মেয়ে দুটো উঠে দাঁড়ালো এবং গিয়ে দরজার সামনে দাঁড়ালো মেয়ে দুটো। জুহি কাঁদো কাঁদো চোখে দরজার দিকে দৃষ্টি উপেক্ষা করে আছে। তখনই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো রিয়ান। জুহি অবাকের সাথে সাথে ভয়ে নইয়ে গেল। রিয়ান তাকে উঠিয়ে এনেছে, মানে নিশ্চয়ই রিয়ানের কোনো বাজে মতলব আছে। জুহির ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। হৃদস্পন্দন দ্রুত গতিতে ছুটছে তার। রিয়ানের মুখে বাঁকা হাসি ঝুলছে। তার মনের মধ্যে যে শয়তানি বুদ্ধি আছে জুহি ভালোই বুঝতে পেরেছে। রিয়ান বাঁকা হাসি দিতে দিতে জুহির দিকে এগিয়ে গেল এবং জুহির একদম সামনে চেয়ার নিয়ে বসে গেল। জুহি ভয়ে চোখ মুখ খিচাচ্ছে আর চেয়ারের সাথে মিলে যাচ্ছে। রিয়ান এটা দেখে বাঁকা হাসি অটুট রাখলো। হাত এগিয়ে জুহির মুখের বাঁধন খুলে দিল। জুহি গভীর এক নিঃশ্বাস ছাড়ল এবং নিঃশ্বাস নিলেও সেই কখন থেকে বাঁধা অবস্থা একই জায়গায় শ্বাসবিহীন পড়েছিল। জুহির অবস্থা দেখে রিয়ান হাসি দিয়ে বলে উঠল, কেমন লাগছে জুহুপরি? তোমাকে এখানে তুলে আনা হয়েছে কারণ আজকে তোমার আর আমার বিয়ে হবে। কি রাজি তো? অবশ্য তোমার রাজি আর অরাজিতে রিয়ার কিছুই এসে যায় না। রিয়ান যেহেতু বলেছে তোমাকে আর জুহু পাখি বানাবে, তাহলে বানিয়েই ছাড়বে। দ্যাটস ফাইনাল। আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। রেডি থাকো, এক্ষুনি কাজে আসছে।